আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওতালা বারকাত। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। সম্মানিত ইউটিউব দর্শক শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে সুনানে ইবনে মাজাহ শরীফের 1444 নম্বর হাদিস থেকে আলোচনা করব। হাদিস শরীফে এসেছে, আনাবি হরাইরাতা রাদিয়াল্লাহু কল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ ব্যক্তিদের লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও। অর্থাৎ যখন কোনো ব্যক্তি মুমূর্ষ হয়ে যায়, মৃত্যু আসন্নপূর্ণ হয়ে যায়, এমতা অবস্থায় ওই মুমূর্ষ ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও, অর্থাৎ তাকে উদ্বুদ্ধ করো লা ইলাহা ইল্লাল্লাহ এ শব্দটা বলাতে। কেননা মৃত্যুর সময় যদি তার শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, এটাই সর্বোত্তম হবে তার জন্য। এজন্য হাদিস শরীফ থেকে যা জানলাম তা হচ্ছে, মুমূর্ষ ব্যক্তিকে সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দিতে হবে, যেন তার শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ।